এই পৃথিবীতে হাজারো রকমের মানুষ আছে। কিছু মানুষ আপনাকে পছন্দ করবে, কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না। যারা আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, সম্মান করবে, তাদেরকে সম্মান করতে শিখুন। সেই জায়গাগুলোকে শক্ত করুন। ভুল জায়গায় সময় নষ্ট করবেন না। এটা ভালো মানুষই না, এটা বোকামি, কারণ সেই জায়গাটা আপনাকে ডিজার্ভ করে না। আমি খুব সাধারণ একটা মানুষ, ভিড়ের শহরে, যার নাম কেউই মনে রাখে না। ছোট ছোট চিন্তা আর দায় নিয়ে দিন পার করি নীরব অভ্যাসে। ছোট ছোট ভুল বুঝাবুঝিতে করা বিশ্রী ব্যবহার কখনো ভুলি না। কষ্ট পাবো জেনেও যেসব দুঃখ আমাকে উপহার দেওয়া হয়, আমি সেসব সাজিয়ে রাখি অত্যন্ত যত্নে। যেসব কথা আমার দুচোখ ভাসিয়েছে অথই জলে, সেসব কথা আমি কোনোদিনই ভুলতে পারি না। অনেকের মানুষের করা ব্যবহার এতটাই গিয়ে খারাপ লাগে, যেগুলো যাদের কাছ থেকে আশা করা হয় না, তার থেকেও অনেক বেশি কষ্ট তারা দিয়ে থাকে। মাঝে মাঝে আমার নিজেকে একটা স্টেশন মনে হয়। অনেক ট্রেন আসে, থামে, একটু জিরিয়ে নেয়, তারপর নিজেদের সফরের গল্প শোনায়, তারপর অবশেষে আবার হুইসেল বাজিয়ে নিজেদের গন্তব্যে ফিরে যায়। আমি শুধুই দাঁড়িয়ে থাকি আর তাদের চলে যাওয়া দেখি। আমার কোনো গন্তব্য নেই, কারণ আমার কাজই হলো তাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার সাক্ষী হয়ে থাকা। আমার কষ্টটা ট্রেনগুলোর জন্য নয়, যে যাত্রীগুলো ট্রেনে চেপে তাদের গন্তব্যে চলে যায়। আমার কষ্টটা হলো নিজের জন্য, কারণ স্টেশন কখনো ট্রেনে চেপে অন্য কোনো ঠিকানায় যেতে পারে না। স্টেশন শুধু দাঁড়িয়ে থাকে অন্যজনকে বিদায় জানানোর জন্য। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার বাড়ির মধ্যে অনেক ফুল আমি সাজি ভর্তি করে তুলেছি। এর মধ্যে কি কি ফুল তুললাম আপনারা আশা করি সকলেই খেয়াল করেছেন। এর মধ্যে আমি তুলেছি টগর, করবী, লাল জবা, আর ওই হলুদ ফুলটা কি আমি ঠিক জানি না। তারপর তুলেছি গেরুয়া কলকে, যেটা মহাদেবের অনেক বেশি প্রিয়। যাই হোক, একটু একটু করে প্রায় অনেকটাই লেট হয়ে গেল। এখন পারণটা ভাঙতে হবে। এখন বাজছে 8:30 বা 8:45 এরকম টাইম। তো এখন আমি জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে একটু প্রণাম করে একাদশীর পারণ করলাম। আর এরপর আমি খাবো মুড়ি, তো সেই জন্য আমি একটা শশা কাটছি। আমাদের যারা বাঁকুড়া, মেদিনীপুর বা এই সাইডে বাড়ি, তাদের কাছে মুড়িটা খুবই প্রিয়। প্রত্যেক দিন মুড়ি আমাদের চাই। তো আমার তো পার্সোনালি মুড়ি ভীষণ ভালো লাগে। তো আজকে আমার মাসিমণির মেয়ে, মানে আমার বোন এসেছে। এই যে ও ফার্স্ট মুখ দেখাতে চাইছিল না ভিডিওতে। তো যাই হোক, এখন আমি মুড়িটা খেয়ে নিলাম। এটা কিন্তু নিরামিষ চপ আর কুমড়োর যে বেগুনি হয় সেটাই। তারপরে আমি দুপুরে রান্না করেছিলাম, যেটা পুরো ভিডিও আমি করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, তাই চার্জে দিয়েছিলাম। তার মাঝে আমি পুজোও করে নিয়েছি আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভগবানকে ভোগ লাগানোও কমপ্লিট। এখন আমি আমার বোন প্রসাদ পাবো। আজকের প্রসাদে ছিল সাদা অন্ন, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর কলার মোচার তরকারি। যাই হোক, রাধে রাধে।